হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 21 বই মেলা 2025। আমিও চলে এলাম এই বই মেলাতে। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে। বই মেলার প্রথম ধাপেই অ্যাটেন্ড করলাম। কিছু দেখাবো যেগুলো কি এখনো কাজ চলমান, এখন পর্যন্ত সবকিছু ঠিক হয়নি। তবে আসাতে যেহেতু হুট করে চলে আসছি, তো আপনাদেরকে হালকা কিছু করে দেখাই। মানুষ তার স্বপ্নের সমান বড়, সম্পূর্ণ গাড়ি নিয়ে আসছে। দর্শক যারা ভাবছেন এখনো এই বইমেলা আসবেন কিনা, আমি বলবো অতি শীঘ্রই আপনারা এই বইমেলাতে চলে আসুন এবং আপনার পছন্দের বইগুলো অতি তাড়াতাড়ি কালেক্ট করে নিন, কারণ এই ফেব্রুয়ারি মাস সম্পূর্ণ জুড়ে থাকছে এই বইমেলা। আচ্ছা, যা দেখছেন তা তো দেখছেনই। এখন আমি আরেকটা কথা শেয়ার করি। আমি বই মেলা এলাম না বই মেলা এলাম, আমি এটা খুবই কনফিউজ। আমি এখানে যতগুলো বই দেখি না, এর থেকে বেশি বই দেখি। আমি কি করবো? 4 ও 5টা ঘুরে দেখলে আপনি এগুলো যা বইটা যারা খুঁজতেছে, আমরা কিন্তু টোটালি পাগল হয়ে গেছিলাম এই বইটা খোঁজার জন্য। শেষমেশ আমরা এদিকে এসে পেয়েছি। হ্যাঁ, কিছুক্ষণ ঘোরাঘুরির পরেই দেখছি বিএনপির কেন্দ্রীয় লিডাররা এখানে অবস্থান করছে, ছবি তুলছে। ভালো লাগতেছে যে এখানে এসে কুমিল্লার এই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটা পাইলাম। আর সবচাইতে বড় বিষয় কুমিল্লাতে যে পল্লী উন্নয়ন এর প্রধানই ছিলেন আমাদের কুমিল্লাতে, পল্লীর প্রতিষ্ঠাতা ছিলেন ডাক্তার হামিদ খান। ও পল্লীটাই এখানে এসে পেয়েছি আমি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মোটামুটি বইমেলার সাপটা ক্লোজ করে একটু সামনে আসার পরে যা ঘটলো, বইমেলা একেবারে পাশাপাশি আমার সাথে দেখা হয়ে যায় আসিফ ভাইয়ের সাথে। তো ভালোই লাগলো, অনেকটা সময় কাটালাম। আমি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, আমি একজন মসজিদের খতিব, আমি একজন ইসলামিক ব্যক্তিত্ব, আমি একজন বক্তা। আমাকে 40 দিন আয়না করে গুম করে রাখা হয়েছে, আমাকে 40 দিন চোখ বেঁধে রাখা হয়েছে, আমাকে 40 দিন 2 হাতে হাত করা পরিয়ে রাখা হয়েছে। আমাকে তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, আমাকে যথাযথভাবে উযু করতে দেওয়া হয় নাই, আয়না করে আমাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, আমাকে সময় আমাকে সময়টা বলে দেওয়া হয় নাই। আজকে কত তারিখ বা কয়টা বাজে, দিন রাতের পার্থক্য বুঝলাম না। এভাবে আমাকে আবার পুনরায় জঙ্গি নাটক সাথে আমাকে মামলা দিয়ে 1.5 বছর আমাকে জেলের ভিতরে সেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। তো দর্শক, ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।